আজকে যে বিষয়টি নিয়ে আপনাদেরকে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে মামি মেকওভার। মামি মেকওভার জিনিসটা, এই টার্মটা আসলে খুব বেশি নতুন এবং আমাদের দেশে এটা বেশ আধুনিক মায়েদের মধ্যে একটা আলোচিত বিষয়। নারীত্বের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে মাতৃত্ব, এবং মাতৃত্বের সাথে শারীরিক যে পরিবর্তনগুলো আসে সেটা অনেক ক্ষেত্রে আমাদের প্রিয় হয় না। মহিলাদের একটি বা অনেক ক্ষেত্রে 2 বা ততোধিক বাচ্চা হওয়ার পর শরীরের ভেতরে যে পরিবর্তনগুলো আসে সেটার মধ্যে অনেক অনাকাঙ্ক্ষিত পরিবর্তন চলে আসে। এই অনাকাঙ্ক্ষিত পরিবর্তনগুলোর মধ্যে মোস্টলি এফেক্টেড হয় স্তন এবং পেটের আকৃতি। এই অবস্থায় দেখা যায় যে স্তন ঝুলে যাওয়া, স্তন অস্বাভাবিকভাবে বড় হয়ে যাওয়া বা অনেকের ক্ষেত্রে স্তন ছোট হয়ে যাওয়া, এবং তলপেটে বেশ অনেকাংশে মেদ ঝুলে যাওয়া বা অপরিকল্পিতভাবে চামড়া ঝুলে যাওয়া বা দাগ থাকা, এগুলো মেয়েদের দেখা যায় যে সেলফ এস্টিম, যেটাকে আমরা বলি, ব্যক্তি সেলফ এস্টিমে অনেক বেশি এফেক্ট ফেলে। তো এই জায়গাটায় প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারিতে একটা অ্যাসপেক্ট আছে, সেটা হচ্ছে মামি মেকওভার। এখানে যেটা করা হয়ে থাকে, 2টি বিকৃতি বা 2টি আকৃতিকে অ্যাড্রেস করা হয়ে থাকে। স্তনের ঝুলে যাওয়া যে শেপটা, সেটিতে স্তনকে পুনরায় ব্রেস্ট লিফট অথবা মাস্টোপেক্সি সার্জারি করা হয়ে থাকে। এক্ষেত্রে স্তনটাকে কিছু আকার পরিবর্তন করা হয়, এবং অনেক ক্ষেত্রে ব্রেস্ট ফিডিংয়ের পরে দেখা যায় মেয়েদের স্তন অনেক সময় অপ্রত্যাশিতভাবে শুকিয়ে আসে। সেই ক্ষেত্রে ব্রেস্টের অগমেন্টেশন সার্জারি বা ব্রেস্ট ইমপ্লান্ট বসানো যেতে পারে। এভাবে একই সেটিংয়ে আবার তলপেটের ঝুলে যাওয়া চর্বি বা অপ্রত্যাশিত ঝুলে যাওয়া চামড়াগুলোকেও রিমুভ করা হয়। তলপেটের শুধু চর্বিগুলোকে ফেলে দেওয়ার এই সার্জারিগুলোকে টামি টাক বা অ্যাবডোমিনোপ্লাস্টি বলা হয়। সাধারণত আপনার প্লাস্টিক সার্জনই এই আপনার শারীরিক আকৃতি, গঠন, এগুলোকে বিচার করে আপনাকে বোথ ব্রেস্ট এবং পেট, এই দুইটি শারীরিক সামঞ্জস্যকে মেনটেন করে একটি অপারেশনের প্ল্যান করে থাকেন। আমাদের কাছে অনেকেই জিজ্ঞেস করে থাকে যে কখন মামি মেকওভারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সময় বা সার্জারি কখন করা হয়। সাধারণত বাচ্চা হওয়ার 2 বছর পর্যন্ত আমরা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করে থাকি, এবং ব্রেস্ট ফিডিংয়ের পরে শারীরিক একটা সামঞ্জস্য বা সেটেল ডাউন হয়, যেটাতে আকৃতি স্বাভাবিকভাবে শরীরের পানি, রস এগুলো কমে আসে এবং একটি আকৃতিতে সেটেল ডাউন হয়। সাধারণত 2 বছরের পরে এই অপারেশনগুলো করলে আমার মতে ভালো। এছাড়া আপনি আপনার প্লাস্টিক সার্জনের সাথে প্ল্যানিং করে এই সার্জারিগুলো করতে পারেন। এছাড়া এই অপারেশনগুলো সাধারণত জেনারেল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে করা হয়। 2টি অপারেশনই একত্রে এক সিটিংয়ে করা হয়, এবং হাসপাতালে সাধারণত যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 3 থেকে 4 দিন পর্যন্ত হাসপাতালে থাকলে পরেই রুগী বাসায় ফিরতে পারে। তবে ভারী কাজ এবং সংসারের হেভি কাজগুলো অ্যাভয়েড করা উচিত 2 থেকে 3 মাস পর্যন্ত। মামি মেকওভার আমাদের দেশে একটি নতুন টার্ম হলেও পাশ্চাত্যের দেশগুলোতে কিন্তু খুব পপুলার এবং বহুল প্রচলিত একটি সার্জারি, যেটা মেয়েদের আত্মনির্ভরশীলতা এবং আত্মবিশ্বাসকে ধরে রাখার জন্য অত্যন্ত উপযোগী একটি অপারেশন।